সাংগঠনিকভাবে এবং প্রশাসনিকভাবে তিনি সচেষ্ট আছেন প্রত্যেক মুহূর্তে, এবং আমরাও সকলে মিলে আপনাদেরকে নিরাপত্তা দেব। আপনারা সুষ্ঠুভাবে নিশ্চিন্তে শুধু রোগীর সেবা করে যান, রোগীকে সুস্থ করে তুলুন, তাদের আশীর্বাদে আপনারা আরো বলীয়ান হয়ে উঠুন। দেখুন, এক অসাধারণ উদ্যোগ, এবং আমি নিজেও বালি বিধানসভা ইতিমধ্যেই 21,000 মানুষের প্রসাদ বিতরণ চলছে। 4 জুলাই অবধি চলবে, আবার সেকেন্ড ফেজে আরো আসবে, এবং আমি নিজে সেখানে যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে শুরু করে যেখানে বিতরণ হচ্ছে আমরা সবাই একসাথে বিতরণ করেছি মানুষের হাতে। এবং বিশ্বাস করবেন না, মানুষের হাতে যখন এই মহাপ্রসাদ তুলে দিচ্ছি, মানুষ যে মানে কি আবেগ ঘন হয়ে যাচ্ছেন এবং কিভাবে তারা আশীর্বাদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে। কারণ অনেকেই হচ্ছে কি বয়স অনেক হয়ে গেছে, অনেকে মন্দিরে যেতে পারছে না দীঘার, অথচ যে দীঘার যে আমাদের জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এক অসাধারণ শিল্পকার্য, তার সঙ্গে এক পূর্ণ তীর্থ তৈরি হয়েছে যেখানে সবাই যেতে না পারলেও বাড়িতে বসে যে জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ বাড়িতে বসে পেয়ে যাচ্ছেন। এই এক মাননীয় মুখ্যমন্ত্রীর অসাধারণ উদ্যোগ, আমি তার জন্য কৃতজ্ঞতা জানাই তাকে। এবং দেখুন, রাজনৈতিক বিরোধিতা থাকবে, এখন বিরোধীদের যেটা সমস্যা, বিরোধীদের এই মুহূর্তে কোনো এজেন্ডা নেই। তারা প্রথমে ভাবলো যে আমরা ওই পায়েলগাঁও করে আমরা এইসব করব, যেটা করছিল, কিন্তু আমরা দেখেছেন কিভাবে কেন্দ্রীয় সরকারের পাশে আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, যেমন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, সকলে কিভাবে পাশে দাঁড়িয়েছেন। কারণ আমরা দেশের মানুষের স্বার্থে, দেশের একতার ক্ষেত্রে আমরা সবাই কিন্তু এক। কিন্তু তারা যেভাবে অনেক সময় এইভাবে বিভাজন করেন, দেখুন, হিন্দুত্ব করে তারা একটা ভুয়ো হিন্দুত্ব যেটা তারা দেখান, সেটা স্বামীজির হিন্দুত্ব নয়, সেটা চৈতন্যদেবের হিন্দুত্ব নয়, রামকৃষ্ণদেবের হিন্দুত্ব নয়, সেটা তারা সেই হিন্দুত্ব নিয়ে বিভাজন করার চেষ্টা করছে বিভিন্ন ধর্মের মধ্যে, বিভিন্ন ভাষার মধ্যে। সুতরাং তারা তাদের রাজনৈতিক বিরোধিতা থেকে এইসব কথাগুলো বলছেন, কিন্তু আমি বলি সেটাই শ্রেষ্ঠ কাজ যেটা মানুষ ভালোভাবে হৃদয় থেকে গ্রহণ করে। এবং এই জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ বাংলার মানুষ অসাধারণভাবে হৃদয় থেকে গ্রহণ করেছে। সুতরাং এটাই সাফল্য, এবং আমি মনে করি এই উদ্যোগ অসাধারণ, এবং আমি কৃতজ্ঞতা জানাই তার জন্য আবারও মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে চক্ষু শিবিরই মূলত চোখের বিভিন্ন রোগ দেখা হচ্ছে বিনামূল্যে, তাদেরকে যতটা সম্ভব ওষুধ দেওয়া হচ্ছে, এবং ছানি অপারেশনের জন্য যারা নির্ধারিত হচ্ছেন তাদের সমস্ত যে টেস্ট, সুগার থেকে শুরু করে ইসিজি থেকে শুরু করে সমস্ত পরীক্ষা করে তাদেরকে একদম এখান থেকে আমরা নিয়ে আসা, এবং সম্পূর্ণরূপে, এবং তারপরে ছানির পরে চশমা ইউজ করতে হয়, সেইগুলো আমরা বিনামূল্যে করব। মানে আজকের আমাদের পুরো একদম চোখের ওপর আমরা কনসেন্ট্রেট করেছি, এবং চোখের সমস্যার সমাধান করার জন্য বালির মানুষের, এলাকার মানুষের, শুধু বালি না, বালি ডোমজুর বিভিন্ন জায়গার মানুষ এখানে আজকে এসছেন। তো সেই তাদের চোখের সমস্যা নিরসন করার জন্য আজকের আমাদের এই ক্যাম্প। এবং আমাদের মূল লক্ষ্য, আবারও বলি, ছানির জন্য বালি, বেলুর, লিলুয়ার একটা মানুষও যেন অন্ধ না হয়, আমাদের লক্ষ্য তাই, এবং সেই লক্ষ্যে আমরা অনড়। ডাক্তার দিবসের এইভাবে সেলিব্রেট করতে পারাটা আমার দিক থেকে আমার মনে হয় আমার সৌভাগ্য। এর থেকে ভালো আর অন্য কোনো আমার মনে হয় না উপায় আছে যে এত সুন্দরভাবে ডাক্তার দিবস সেলিব্রেট করা যায়। আমাদের বিধানচন্দ্র রায় আমাদের কাছে ভগবান তুল্য মানুষ, উনি আমাদের পথপ্রদর্শক আমাদের সব ডাক্তারদের। এবং আজকে মৈত্রী সংঘ আমাদের এই ক্যাম্পটা আমার বাবার স্মরণে করেছে। বাবা চলে গেছেন 1 মাস হলো, তো বাবাও একজন অত্যন্ত চিকিৎসক এবং জনদরদি ডাক্তার ছিলেন। উনিও আমাদের শিক্ষা দিয়েছিলেন সব সময় মানুষের পাশে থাকার জন্য। তো আমি আর আপনাদের এমএলএ ডাক্তার রানা চ্যাটার্জি আমরা সেইভাবেই চেষ্টা করে যাচ্ছি। গত 4 বছরে আমরা প্রায় 750 পেশেন্টের বালির বুকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করে দিয়েছি। আগামী দিনে আরও অনেক করব, এবং আমাদের একটাই উদ্দেশ্য যে বালির বুকে যেন কোনো মানুষ টাকার অভাবে ছানির জন্য যেন তাদের দৃষ্টি হারিয়ে না ফেলে, এটাই আমাদের মিশন, এবং আমরা সেই দিকেই এগোচ্ছি। আপনারা সকলে আমাদের পাশে আছেন, বালির বহু ক্লাব, বহু মানুষ আমাদের পাশে আছে, আমাদের আশীর্বাদ করে, এইটাকেই পাথেয় করে আমরা এগিয়ে যাচ্ছি। এইভাবেই যেন আমাদের পাশে থাকে আগামী দিনেও। মৈত্রী সংঘ আমার এখানে শ্বশুর বাড়ি, তো মৈত্রী সংঘের সব মেম্বার্সদের সাথে বহুদিনের আমার আলাপ পরিচয়, এবং মৈত্রী সংঘের যারা আছে সদস্য, তারা খুব আন্তরিকতার সাথে এই ক্যাম্পটা করে। শুধু এই ক্যাম্পটা বলে নয়, তারা আরও অনেক কিছুই করে। তো খুব ভালো, ওরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে। আশা করছি আগামী দিনেও থাকবে আমাদের সাথে। এটা আমার ভাগ্য, এটাই আমার সব থেকে মানে বড় পাওয়া ডাক্তার হিসেবে। এই যে মার এই যে হাসিটা, ওনাকে একবার একটু দেখান,
এই মার এই হাসিটার মতন বড় পাওয়া কিন্তু ডাক্তার হিসেবে আর কিচ্ছু নেই। এইটা আমাদের, শুধু উনি নয়, আরও অনেক পেশেন্ট, মানে আমাদের মাথায় হাত দিয়ে, মানে তাদের চোখ দিয়ে জল বেরিয়ে যায়, আমাদেরকে এমনভাবে আশীর্বাদ করে। বিশ্বাস করুন, এটা মানে এর থেকে বড় পাওয়া টাকা পয়সা কোনো কিছু দিয়ে এই ভালোবাসা, এই আশীর্বাদ পাওয়া যায় না। উদ্বোধনে আমিও গেছিলাম, সেটা সত্যি একটা ঐতিহাসিক মুহূর্ত। আমাদের বাংলার বুকে এত সুন্দর একটি মন্দির হয়েছে, আমি সকলকে বলবো যেন অবশ্যই যাবেন। মানে আমরা এত কাছে, আমাদের জগন্নাথ দেবকে এত কাছ থেকে আমরা পেয়ে গেলাম। আগে আমরা সবসময় পুরী যেতে হতো, কিন্তু এখন দীঘাতে পাচ্ছি। আমাদের দিদির, আমাদের সকলের ভালোবাসার দিদির দৌলতে আমরা এত কাছ থেকে আমরা এখন ঈশ্বর দর্শন করতে পারবো। ওনাকে আর কত ধন্যবাদ দেব, উনি বাংলার জন্য যা করছেন, প্রচুর করছেন। এটা আমাদের প্রায় বিগত 2-3 বছর ধরে হয়ে আসছে এবং এত সাড়া আমরা পেয়েছি। এই সাড়া পেয়ে আরও আমরা অনুপ্রাণিত হয়ে গেছি যাতে ভবিষ্যতে আরও বড় করে আমরা করতে পারি এবং অনেক মানুষকে নিয়ে আমরা আনতে পারি। এবং এটা পুরোটাই সম্ভব হয়েছে ডক্টর রানা চ্যাটার্জি এবং ডক্টর ঋতুপর্ণা চ্যাটার্জি মহাশয়ের উদ্যোগ ছিল বলেই। আমরা কিছুই নয়, ওনারা আজকে আমাদের এই কাজে অনুপ্রাণিত করেছেন। এবং আমি আগের বছর এই ক্যাম্পে গেছিলাম এবং টোটাল প্রথম থেকে শেষ অবধি আমি ছিলাম এবং পেশেন্টকে নিয়ে আসা, নিয়ে যাওয়া এবং এর যে কাজ করে যে একটা যে অনুভূতি, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এবং মানুষ এত মানে স্যাটিসফাইড হয়েছিল এবং প্রত্যেকেই ভালো আছে, প্রত্যেকেই সুস্থ আছে, প্রত্যেকেই ভালো আছে এবং একটা আতিথেয়তার মতো তৈরি হয়ে গেছে। রাস্তাঘাটে যেখানেই দেখা হয়, কেমন আছেন, কি খবর, কবে ক্যাম্প হবে, আর একটা করে চোখ আমরা অপারেশন করব, এইটা আমাদের প্রতিক্ষণে মানে একদম পুরো নিজেদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। এবং এর জন্য আমরা পুরো কৃতিত্বটাই ডক্টর ঋতুপর্ণা চ্যাটার্জি ম্যাডাম এবং ডক্টর রানা চ্যাটার্জি, আমাদের বালির বিধায়ক এবং আমাদের ক্লাবের জন্মলগ্ন, মানে প্রথম থেকে উনি আছেন। এবং আমাদের যত দায় দায়িত্ব, আপদ বিপদ ওনার হাত দিয়েই আমরা সব সমস্যার সমাধান করি। এবং এর জন্য আমরা কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও আরও বড় করে যে কিভাবে আমরা এই ক্যাম্পকে নিয়ে যাব এবং বড় করব, সেটা আমরা ভবিষ্যতে চিন্তা ভাবনা করে এগোবো। আমার নাম নির্মল ঘোষ, আমি এই ক্লাবের সম্পাদক। আমাদের ক্লাবে 17ই আগস্ট একটা রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছি এবং সেখানে আমাদের প্রত্যেক বছর আমরা মোটামুটি 60 থেকে 70 জন আমাদের একটা রুটিন মাফিক আমাদের ডোনেশনে আমরা পাই, ব্লাড ডোনার আমরা করি। বেশিটা করতে পারি না, সময়ের অভাব একটা থাকে। হ্যাঁ, এর জন্য আপনাদেরকেও আমরা আমন্ত্রণ জানালাম। 17 তারিখ সময় পেলে আপনারাও আসুন, সকলে মিলে আমরা এই প্রোগ্রামকে এবং আমরা বেলুড় মৎস্য সংঘ ক্লাবকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাব।